হাই গাইস, আবারও একটা নতুন দিনের শুরু হয়ে গেল। তো আজকে রবিবার ছিল, আমি বাড়িতেই ছিলাম। তো আজকে কি করেছি বাড়িতে থেকে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, আমি এখানে প্রথমেই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নেওয়ার পর একটা হলুদের টুকরো কেটে খেয়ে নিলাম। তারপর অন্য সাইডে দেখুন আমার বাবা ঠাকুরের পুজো করছে। তো আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর রয়েছে, প্রত্যেক দিনই সকালে আরতি করেন, তো সেটাই করছেন। তো দেখতে পাচ্ছেন আমার বাবাই কিন্তু এই ঠাকুরের ঘরটা সুন্দরভাবে লাইটিং করেছে। তো দেখুন আপনারা। আর হ্যাঁ বন্ধুরা, কাদের কাদের বাড়িতে এরকম সকালে আরতি হয় তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ঠাকুর ঘরটার সাজানোটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমার বাবা কৃষ্ণ ঠাকুরের ভক্ত, তাই কৃষ্ণ ঠাকুরেরই প্রায় পটগুলো লাগানো রয়েছে। আর এ সাইডে দেখুন ঠাকুরের পুজোর যে সরঞ্জামগুলো লাগে সেগুলোই কিন্তু এখানে রয়েছে। পুজো পাঠ তো হয়ে গেল, এরপর আমি আবার আমার কাজে ফিরে এলাম। তো এখানে যেহেতু রবিবার ছিল, তো তাই জন্য প্রায় বাড়ির সমস্ত জামা কাপড় জাঁকাতে হবে, মানে পরিষ্কার করতে হবে। তো তাই জন্য আমি একটা গামলাতে সার্ফ গুঁড়ির জল করে আমার জামা কাপড়গুলো পরিষ্কার করার জন্য জাঁকিয়ে নিচ্ছি। যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকি না, তো তাই পরিষ্কারের জন্য একসঙ্গে অনেক জিনিস জমা হয়ে যায়। যেহেতু শীতকাল ছিল, তাই অন্যদিকে মুড়ি খাওয়ার জন্য গাজর, টমেটো ও ধনেপাতা আমি কুচিয়ে নিচ্ছি। তো কাদের কাদের এরকম মানে এইগুলো দিয়ে মুড়ি খেতে ভালো লাগে তাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকাল সকাল এরকম চাট করে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা, কি বলুন? তার সঙ্গে যদি থাকে 1 কাপ গরম গরম দুধের চা। কিন্তু চা তো আমি আর খাই না, কি আর করা যাবে। এরপর নির্মাতে যেসব জামা কাপড়গুলো জাঁকিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি পুকুরে ধুয়ে নিচ্ছি। আমাদের পাম্প আছে ঠিকই, কিন্তু পুকুরে জামা কাপড় ধুতে আমার একটু বেশিই ভালো লাগে। এরপর সবগুলোকে ধুয়ে নিয়ে এগুলোকে আমি রোদে শুকানোর জন্য একটা তারে মিলে দিচ্ছি। কাজ তো মোটামুটি হয়েই গেল। এরপর দুপুরও গড়িয়ে এসছে, তো এরপর তো রান্না করে তো কিছু খেতে হবে, তাই না? তো তাই জন্যই আমি স্নান করে এসে আমি এখানে ফুলকপির ঝোল করব, তাই জন্যই ফুলকপিটা রান্না করছিলাম। এছাড়াও মাও অনেকগুলো তরকারি রান্না করেছে, যেহেতু রবিবার ছিল তাই জন্যই। তো তারপর রান্না টান্না করে নেওয়ার পর দেখুন আমি খেতে বসে গেছি। আমার খাওয়ার আইটেমে দেখুন কত কিছু সবজি রয়েছে। আজ বাড়িতে আছি না, তাই জন্যই এত কিছু সবজি হয়েছে। তারপর বিকেলের দিকে একটু ঘুরতে ঘুরতে চলে গেছিলাম মাঠের দিকে। আপনাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। দেখুন কত সবজি হয়েছিল মাঠে। এবার সবজিগুলোর মানে কেটে সব পরিষ্কার করে নিয়েছে, যদিও মানে ওই মাঠটাতে। আর এই মাঠটাতে এখনও সবজি লাগানো রয়েছে, এখানে ফুলকপি লাগানো রয়েছে। তো ফুলকপিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো সেটাই আমি আপনাদের কত সুন্দরভাবে দেখাচ্ছি। মানে বাগানটা দেখতে কিন্তু দারুণ লাগছে। ওটা ফুলকপি ছিল, এটা এক ধরনের বাঁধাকপি, যেটাকে বলা হয়ে থাকে চাইনিজ বাঁধাকপি। এটা আপনি মানে আমি আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি, তো দেখবেন। মানে বাঁধাকপির মতো দেখতে, কিন্তু এটার নাম চাইনিজ বাঁধাকপি। একটু অন্য ধরনের, কিন্তু দেখতে খুবই সুন্দর। খেতে কেমন হবে জানি না যদিও। এরপরে দেখুন আরও একটা বাগানে চলে এসেছি। এই বাগানটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এটা আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা জায়গা জুড়ে কিন্তু এটাও চাষ হয়েছে। এটা দেখুন, এটা কি চাষ হয়েছে দেখতে পাচ্ছেন? ওলকপি চাষ হয়েছে। ওলকপিগুলো কত বড় বড় হয়ে গেছে, মানে খাবার মতো। দেখে মনে হচ্ছে যেন মানে কপিগুলোকে তুলে খেয়ে নিই। যদিও আমরা কাঁচাই খেয়ে থাকি, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তারপর আমি চলে গেছিলাম একটা ব্রকলির বাগানে। তবে ব্রকলিগুলো তো শীত চলে গেছিলো, গরম ফুটে গেছিলো, তাই জন্য ব্রকলিগুলোতে পোকা লেগে গেছিলো। ব্রকলিও অনেকটা চাষ হয়েছিল ঠিকই, কিন্তু তবু পোকা লেগে গেছিলো। তারপরে এখানে দেখুন সবথেকে সুন্দর জায়গা, সেটা হলো রজনীগন্ধার বাগান, যেটা আমার খুবই ভালো লেগেছে। মানে এখান ছেড়ে আমি আসতেই চাইছিলাম না, এত সুন্দর জায়গা। চারিদিকটা পুরো গন্ধে ভরে উঠেছে।